বাংলাদেশ আজকে একটি স্বৈরাচার মুক্ত হয়েছে, মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলেছে। সাধারণ ছাত্র জনতার এই আন্দোলন, এই আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে এবং যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশে না হয়। এই মুক্তির আন্দোলনে ছাত্র জনতা যেভাবে দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, জুলুম, নির্যাতনের প্রতিবাদে রাজপথে অকাতরে বুকে রক্ত ঢেলে দিয়েছে, সেসব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। এবং একটা জিনিস আজকে স্পষ্ট হয়েছে যে কোনো স্বৈরাচার জনগণের মতামতের বাইরে, জনগণের টুটি চেপে ধরে ক্ষমতায় টিকে থাকতে পারে না। তাদের এই করুণ পরিণতি হয়, শেখ হাসিনার পরিণতিও সেটা হয়েছে। আজকে এই বিজয়ের দিনে দেশবাসীর কাছে আমাদের, বিশেষ করে আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের সুনির্বন্ধ অনুরোধ হচ্ছে, এই বিজয়কে সুসংহত করার জন্য আমাদেরকে অবশ্যই শান্ত থেকে, আমাদের শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের আগামী দিনগুলো এই যে বিজয়কে সুসংহত করার জন্য কোনো উচ্ছৃঙ্খল আচরণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই দেশটা আমাদের, অনেক ক্ষতি আমাদের হয়ে গেছে। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে নিয়মের মধ্যে থেকে কাজ করে যেতে হবে। এটা একটা গণতান্ত্রিক দেশের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। কারণ আমরা শুধু জিয়ারত না, আমি দেখেছি মা বাবা মারা গেছে, জানাজায়ও যেতে পারে নাই। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই কিন্তু আমাদের সাধারণ ছাত্র জনতার এই আন্দোলন, এই আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে এবং যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশে না হয়, কোনো অন্যায়কারী যাতে ওই ক্ষমতার মসনদে গিয়ে জনগণের উপর নির্যাতন স্টিমগুলো চালাতে না পারে, সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে, আমরা জুলুম, নির্যাতন এগুলো সহ্য করে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা করেছি। আল্লাহ আমাদের বিজয় দিয়েছে, এখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে এই বিজয়ের সুফল অর্জন করার জন্য। কারণ বিজয়ীর কাছে বিজিত নিরাপদ থাকতে হবে। এই জিনিসটা কালকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এটা বলেছেন যে এই বিজয়ের আনন্দ তখনই সত্যিকার আনন্দ রূপান্তরিত হবে যখন আমরা সবাই আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে বিজিতদেরকে সহ নিয়ে গোটা দেশবাসীকে সাথে নিয়ে যখন উদযাপন করতে পারবো।